ওর সাথে ভালো একটা মেয়েও কেউ বিয়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? এই প্রতিবন্ধী কান্দার কয় নবী গো, যাবেন আপনি আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলবেন তোর পাহাড়ে। নবী গো, আমার একটা মনের কথা আপনারে জানাইতে চাই। মুসা নবী কি এমন মনের কথা? এইবার প্রতিবন্ধী কান্দার কয় নবী গো, আপনি আল্লাহর কাছে একটু বইলা দিবেন আমার জন্য, আমার আল্লাহ আমারে কেন বানাইছে। এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কেউই ভালোবাসে না। নবী গো, আমার আল্লাহ আমাকে কেন বানাইছে একটু জাইনা আসবেন, আমারে তো না বানাইলেও চলতো, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আল্লাহ গো, প্রতিবন্ধী কান্দে যার হাত নাই পা নাই, ওর তো সমাজে কোনো মূল্য নাই, সে কান্দে আর কয় তারে না বানাইলে তো চলতো, তাইলে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, ওই প্রতিবন্ধীরে বইলা দাও আমি আল্লাহ ওরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কম। জাহান্নামের মালিক কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসুল হিজারা, কার মেরে কন্যা। আল্লাহু আকবার। কি মা ভালোবাসে কি বাসে না? জোরে কোন? প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানরেই ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমরা ভালোবাসতে পারলাম না, মা ঠিকই ভালোবাসে। এই মায়ের ভালোবাসাটা যে কত বড়! এই দেখেন, এই মেয়ের প্রেমে পাগল হইয়া মায়ের কলিজা আনতে গেছে। আমরাও তো কম না, আমরা ডিজিটাল বউ হয়েছে ঘরের ভিতর, রাগ করবো নাকি আবার? বউ হয়েছে ওয়াজ করতে হলে তো বুঝাইতে হবে, ওয়াজ করতে হলে বুঝাইতে হবে। আমি শুধু ওয়াজ করে গেলাম, আপনারা খালি সকালবেলা করে হুজুর বাহ খুব সুন্দর ওয়াজ করছে, ভালোই তো না, ঘরের অজ দিতে হবে। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা একটু বলতেই হবে, কারণ ওয়াজ হয়েছে ডিজিটাল, যুগ হয়েছে ডিজিটাল, শ্রোতা হয়েছে মাথাটাল, কথা কন না? এখন ডিজিটাল যুগের পোলাপান বিয়ে শাদী কইরা ডিজিটাল একটা মেয়ে এনে ঘরের ভিতর ফলাইছে। এই ডিজিটাল বউ সারা রাত খালি ফেসবুক চালায়, রাত 12টায় 1টা 2টা 3টা পর্যন্ত অনলাইনে থাকে, ফেসবুক চালায়, ইউটিউব টুইটার সব জায়গায় ওরা ঘোরাফেরা করে। রাত 3টা 4টার সময় ও ফজরে আজান দিলে ওর ঘুম ধরে, কথা কন না? ওই সময় ঘুমায় আসে, শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, আর তার চোখে ঘুম নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না, ওই রাত 3টার থেকে কুটুর কুটুর করে, মানে ওটা আতাই এটা আতাই, বোঝেন নাই? ওরা তো ওই পান খায়, বুড়ো বুড়ি হয়তো বাইসে থাকলে একটু গল্প টল্প করে, আর তা না বুড়ো দিন না থাকে, বুড়িতে একা একা ভালো লাগে না। ফজরে আজান দেয়, যায় ফজরের নামাজটা পইরা দেয়, বৌমা তো আর ওঠে না, বুড়ি যায় নিজে নিজে ঘরটা এরকম করে ঝাড়ু দেয়, কত কষ্ট করে করে ঝাড়ু দেয়, দেয় তাও ওঠেই না, কি করবো? আবার যায় চাউলটা নিয়ে চাউলটা তুলে দেয়, ভাতটা রান্না করে, তরকারিটা রান্না শেষ, আমার ডিজিটাল লক্ষ্মী বউ ঘর থেকে উঠে গেছে। সকাল 10টার সময় ওইটা বিরাজটা আধে আম্মা কথা কয় না করে, আম্মারে ডাক দেবে, আপনি কি করেন? আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করলাম, তুমি খাও। আমার মগা আর মগি ওইটা ওই খাবার খায়, কথা বোঝেন নাই? যে সন্তান বুড়ি মায়ের দিয়ে কষ্ট করে ভাত রান্ধে খায়, ওই সন্তান হলো মগা, আর বিয়ে করছে ওটা হলো মগি, কথা বল না? কথা তিতে, এটাই সত্য। আমার কথাই ভাই তিতে। খুব সুন্দর যাইন নে, বার যাইন নে, সুন্দর কইতেছেন। এই সাউন্ড যদি পাই যে আপনি সুন্দর কইছেন, তাহলে খবর আছে। কি সন্তান এরকম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আয় রাগ করে না ভাই, আমি বলে দিয়ে যাই। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াজ তো আমার না, আল্লাহ নিজে ওয়াজ করছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করবে না, তোমরা নীরবতা পালন করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে ঘরে ঘরে এই আয়াতটা বিশ্বাস করে আমি বলে দিচ্ছি, আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনটা তিলাওয়াত চালু করে দেন আপনার ঘরের ভিতর। আপনার ওয়াইফকে নিয়ে আপনি দুজন যদি ঘরের ভিতর সকালবেলা এইবার ফজরের নামাজ পড়ে যদি কোরআন তিলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব কোনো কিছু হবে না, জীবনে হবে না কপাল মন্দ, কপাল হবে হ্যাপি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার আমাদের ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যদি ওই ঘরের ভিতর কোরআন ঢুকাইতে পারো তাহলে শান্তি আসবে। এই যুবক, কথা শুনতে হয়তো তিতা লাগতে পারে, আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বউ মারতে 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 একেবারে উঠোনে বিছা ফেলাইছে, তাও কিন্তু বউ ঘুরে যে বলে ছায়া সাহস পায় না। কতক্ষণ না কে এই যে ঘুরে এই বললাম তুই তোরা দেখছিস নাকি? এরা মুরব্বীরা গো বউ কিন্তু ঘুরে বলে ছায়া সাহস পা নাই। আর এখনকার বউকে একটা ধমক দিলি যদি বউ উল্টে মানে চোখ দিয়েই মনে খাইব আছে নাই? কতক্ষণ নাকি এ ভাই আবার এটা ভাইবেন না যে এটা ছাড় আছে। আল্লাহ রসুল বলছে এই মহিলার চোখে গরম শিশা আছে না, গরম শিশা এই শিশা গলায়া ওর চোখের ভিতর। স্বামীর কথা কানের ভিতর ঢোকে না, কোনকার খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় একটু হ্যালো খায় তার পিছনে যাই রে, ওই মহিলার কানের ভিতরে এটা দেওয়া হবে। দোষ খালি মহিলা করে দেই, আসলে মহিলা করে না। দোষ সবচেয়ে বড় দোষ এই মগার মানে ছেলের। সবচেয়ে বড় দোষ কার? ছেলেদের। সবচেয়ে বড় দোষ হলো ছেলেদের। কারণ হলো তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারো, সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই। এই জন্য আমি মনে করি সবচেয়ে বড় দোষ আমার আপনার ভিতরে। কারণ মেয়েটা যেই দিন ঘরের ভিতরে আসছে ওই দিন আপনি কইছেন আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। মেয়ে দেখছি কেরে, মেয়ে দেখছি কেরে এ কি করে, একে যদি ম্যানেজ করতে পারি সব ঠিক। 2 দিন পর কয় কি একটা টিভি কিনে দাও না, ভাল থাকে না। এবার বড় একটা এলইডি কিনে দিছে, সারাদিন বসে বসে টিভি দেখে, আছে না নাই? সারাদিন দেখে শাকিব খান শাহরুখ খান। আচ্ছা ওদের কি চেহারা খারাপ? ওই মেয়েটা সারাদিন শাকিব খান শাহরুখ খান দেখে রাত্রে দেখে যে আইসে কালাসান, ও আফসোস করে কেরে সারাদিন দেখলাম কি আর পাইলাম কি, আছে না নাই? কথা বল না, আছে না নাই? এই জন্য মেয়েদের খালি দৌড় দেবে। এই যে ঘরের ভিতর টিভি, এই সিরিয়াল দেখা বন্ধ করো, কোরআন তেলাওয়াত চালু করো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার পাগলা কই নবী গো, নবী গো আমার জনম দুঃখনি মায়ের বললাম মা গো, ও মা তোমার কলিজাটা আমারে দিবানি। আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিয়া কই জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখবা, আমি জনম দুঃখনি মা আমারে কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই জনম দুঃখনি মায়ের এই সন্তানটা পিছন দিকে দিকে দইরা জমিনের ভিতর বালাইছে, বয়স্ক মহিলা পইরা যায়, হাতটা ভাঙ্গা যায়, মাটা কান্দে আর কয় জাদু রে আমারে তুমি কেমনে বালাইলা রে বাবা, আমার হাতটা তো ভাঙ্গা গেছে রে বাবা, ব্যথা পাইছি। মা তারপর বোঝে না আমার সন্তান আমারে জবাই করবো, মা বুঝতে পারে না। এই সন্তান মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার উপরে দিলে জুরিটা জ্বালাইয়া মায়ের বুকটা সিরিয়া কলিজাটা বাইরে করে রওনা দিছে রে ভাই, মেয়েটার কাছে যাইতেছে। এইবার যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যায়, যাওয়ার পথে রাস্তার ভিতরে উচট খায় নিচে যখন পইরা যায়, এই কলিজাটা হাত থেকে সিটটা 4 থেকে 5 হাত দূরে চইলা যায় রে ভাই। কলিজাটা দূরে চইলা গেছে, সন্তানটা জমিনে পইরা গেছে, পায়ে ব্যথা পায় আর উঠতে পারে না। এই সন্তানটা 2টা চোখের পানি ছাইরা
সাইরা দিয়া কান্দে, কি হইল এই পাটা তো বুঝি ভাঙ্গা গেছে, দাঁড়াইতে পারে না। যেই জায়গাটার ভিতর সন্তানটা পইরা যায় এই সন্তানটা কান্দে আর কয়, নবী গো আমি যেই জায়গাটায় পইরা গেছি ওই জায়গায় ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি যেই জায়গায় পড়েছি গো নবী আমার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। আমি পইরা যাই একটা আওয়াজ পাইলাম, আমি পইরা যাই আমি একটা আওয়াজ পাইলাম, আমার যেই মায়ের গলাটা কাটটা কলিজাটা বাইর করে নিয়ে আইছি নবী গো, ওই মায়ের কণ্ঠ আমার কানে বাইসে আসলো। আমি যখন পইরা গেছি গো নবী উঠতে পারি না, এমন সময় আওয়াজ আসে, জাদু পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো আমার জনম দুগুলি মায়ের কলিজাটা দূরে পইরা গেছে গো নবী। আমি কলিজার দিকে তাকাইলাম, তাকায় দেখি কলিজাটা তর তর করে কাঁপতেছে। এই কলিজার ভিতর দিকে আওয়াজ আসে, জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো আমি তখন বুঝা পালাইছি যেই মায়ের জবাই করে কলিজা নিয়ে আইছি কাইটা, এই মায়ের কলিজা এখন পর্যন্ত আমারে ভালোবাসে। আর সেই মায়ের আমি কেমনে জবাই করলাম, আমার মতো কপাল পোড়া বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো হতভাগা বুঝি এই জগতে একটাও নাই। ও নবী গো এই কলিজাটা নিরা আমি আর ওই মেয়ের বাড়ি যাই নাই, আমি তো অপরাধী, এই জন্য অপরাধী মুখটা নিয়ে আমি পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি। মুসা নবী কয়, আল্লাহ আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয়, এটাই তো আমি প্রমাণ করতেছি আমি আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করবো মাইকে তো পারি না, বোঝেন নাকি মাইকের লেগে এভাবে কি ওয়াজ করা যায়? দেন আমি যে কথা বলতেছি আমার কাছে কেমন জানি লাগতেছে, মানে কর্কশ কর্কশ মনে হচ্ছে। মাইক ভালো হলে আজকে ওয়াজ হইল না। 11:30 11:30 পার হয়ে গেছে। না তা নাই, জি জি হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন এই যে রাশিয়া পুরান চাवले ভাতে আই দেখেন এই যে মুরব্বীদের কথা। আলহামদুলিল্লাহ মানে এদের দিকে তাকায় দেখেন একটু চোখে ঘুম নাই। আমার সাউন্ড সিস্টেম মানে মাইক একটু ভালো থাকলে তাই ভালো হতো। আর এখানে মাইকেলার কিন্তু দোষ নেই। আবার মাইকেলা ভাই আপনি নাকি আপনি আবার মনে করতে পারেন যে হুজুর মনে হয় আমার কাছে, না এটা মাইকেলার দোষ নেই। এটা লোক মাইকেলাকে যেরকম আমরা বাজেট দিই ঠিক সেরকম সে বাজেট করে। আর যদি বলি যে এখন আপনি সাউন্ড সিস্টেম করেন, এ কিন্তু সাউন্ড সিস্টেম এর সাথে 1000 গুণ ভালো করতে পারবে। আর বাজেটের উপরে কথা। আর মাইকেল ভাই আবার আপনি মনে কিছু নিন না, আপনার কিন্তু এর দোষ নাই। হ্যাঁ আমি কোনো সাউন্ড সিস্টেমের লোককে আমি মানে বলি না, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে প্রতিটা প্রোগ্রামে সাউন্ড সিস্টেম যারা থাকে এরা যদি একটা মাইকও দেয় তাও তারা চেষ্টা করে যে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়া, আর একটা বক্তাও চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়া। এই জন্য সাউন্ড সিস্টেমের লোক আর বক্তা এরা দুজনের একজনে ফাঁকি দিতে চায় না, দুজনেই কিন্তু খুশি করতে চায়। তো যাও আসলে সাউন্ড সিস্টেমের উপরে কথা বললে একটু বেশি ভালো হয়। তো যতটুকু কথা বলেছি আমার কষ্টের ভিতর দিয়ে, তারপরে এখন আপনারা চাচ্ছেন আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন, কতটুকু ভালোবাসে এটা কি আমরা জানি? হ্যাঁ এবার জানতে হবে আল্লাহ বান্দারে কত। এখন আপনি গুনাহ করছেন, হয়তো আপনি যে কোনো পাপ করেছেন, আপনি জীবনে যত পাপই করেছেন, হয়তো সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অথবা যে কোনো পাপ করেছেন, আপনি যত পাপই করে থাকেন হয়তো মনের ভিতর ভয় আছে যে আমি যে পাপ করেছি আসলে এই পাপ মনে আল্লাহ মাফ করবো না।
আল্লাহ মাফ করবে কি করবে না আজকের ওয়াজটা শুনলে পরিপূর্ণভাবে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারবে। আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কত পাপ করেছো, সমুদ্রে ফেনা যে ওঠে তার চাইতেও যদি অধিক পাপ হয়ে থাকে তাও আল্লাহ ক্ষমা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয় মুসা আমি আল্লাহ কত ভালোবাসি জানো নি? আমি আল্লাহ আমার বান্দারে যতটা ভালোবাসি, আমার বান্দারে আমি কতটুকু ভালোবাসি, আমার বান্দারে আমি যতটুকু ভালোবাসি, এই ভালোবাসা আমি আল্লাহর ভিতরে 100 ভাগ রয়ে গেছে রে। 100 ভাগের মধ্য থেকে একটা ভাগ আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ছিটাইয়া দিলাম। 100 ভাগের ভিতর একটা ভাগ, আর বাকি 99 ভাগটা আমার ভিতর রয়ে গেল। একটা ভাগ আমি জমিনের মধ্যে ছিটাইয়া দিছি, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে, কিছু অংশ বাবার কাছে পড়ছে, কিছু অংশ মানুষের ভিতর, কিছু অংশ জিন জাতির উপরে, কিছু অংশ পশু পাখির উপরে, কিছু অংশ গরুর উপরে। কথা কোন ঠিক কি কথা বুঝতেছেন তো? একটা গরুর উপর ভালোবাসা পড়ছে, এই জন্য গরুটা কি করলো? তার সন্তানকে দুধ দেয়, দেখি না? এই গরু যে দুধ খাচ্ছি, আপনারা মনে করতেছেন যে দুধ খাইলাম মানে মাপ পেয়ে গেলাম, না। যারা গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা এক ফোঁটা দুধের দাবিও তাদের ছাড়বে না। এই গরু ছাড়বে না আল্লাহর কাছে। এই গরুটা যে সূরা বাকারা আছে না, সূরা বাকারা কিন্তু আল্লাহ নাযিল করছে গরু সম্পর্কে, পড়লে তাফসীর পড়লে পাওয়া যাবে। এই গরুটা ছোট্ট একটা বাছুর, 15 দিন 1 মাস বয়সের বাচ্চাটা গলায় রশি দিয়ে দূরে রেখে দেই। কতক্ষণ লাগে? ছোট একটা বাছুর 1 মাস 1.5 মাস বয়স, তার গলায় রশি দিয়ে আপনি দূরে রেখে দিলেন, সারাটা রাতের ভিতর বাচ্চাটা দুধ দিতে পারে না। এই বাচ্চাটা মায়ের দিকে তাকায়া ওর ভাষা দেও কান দেওয়ার কয় মা 1 ফোঁটা দুধ দাও। কয় আমি দুধ দেবো কেমন? তুই তো দূরে, আমিও দূরে। কয় মা তুমি কেমন মা, একটু দুধ দিতে পারো না? হাজার চেষ্টা করলেও দিতে পারে নাই, গলায় দিচ্ছেন রশি। এবার মা বোঝায়, বাপ কান্দিস না, সকালবেলা আমার মালিকে আমার মুরিবে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে আমাকে তোকে ছাড়িয়ে দিব রে, আমি তোর জন্য এক্সট্রা একটু দুধ রেখে দেবো। কি বুঝটা দিছে মায়ে। আবার সকালবেলা মালিক এমন ভাবে কাচ্ছে কাচ্ছে দুধ নিয়ে আসে, 1 ফোঁটা দুধও থাকে না। বাছুরটা যায় মুখটা লাগায়, খালি ফেনা ওঠে, মাগার দুধ বাড়ে না। তখন কান দেওয়ার কয় মা তুমি রাইতে কইলে কে এখন দেও কি? কয় বাবা রাগ করিস না, মালিক এমন ভাবে দুধটা নিয়ে গেছে তোর জন্য 1 ফোঁটা রাখতে পারিনি, এখন না পারি পরে দেবো। কিভাবে বুঝটা দিল? তখন বাচ্চাটা যখন কান্দে তখন মা বুঝায় যে কান্দিস না বাবা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য। আজকে আমাদের মুনিব এই দুধটা নিয়ে যায়, সে তারা খাবে, খায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত সহজ না বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ কয় মুসা 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ দান করে দিলাম, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে। এই জন্য মা সন্তান রে এত ভালোবাসে, অপরাধী সন্তান রে মা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? অপরাধ যদি আমরা কইরা থাকি রে ভাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ আমাদেরকে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? তওবা করার মতো তওবা করেন, খাঁটি দিলে চাওয়ার মতো চান, আল্লাহ অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহ নাই। দেওয়ার মালিক একসাথে বলেন এইবার আপনারা শুনেন, ভালো করে বুঝে নেন যে এই যে সন্তানটা মায়ের কষ্ট দিছে, মায়ের কষ্ট দিছে, মা কি সন্তানকে এরকম কষ্ট দিতে পারে? একসাথে বলেন পারে? এত কষ্ট করে লালন পালন করে মা 18-20 বছর বয়সে তোমাকে বিয়ে করায় দিল, আর একটা বউ তুমি 15 দিন না 1 মাস আইনেই মায়েরে ভুলে যায়। আমরা এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। পৃথিবীর বুকে যদি কোন একটা মানুষ জিরো থেকে হিরো হতে চাই রে ভাই, তাইলে মা বাবাকে খুশি করতে হইব। বাবারে যদি খুশি করতে পারো, মায়ের যদি খুশি করতে পারো, আমার নবী বলে ওই ব্যক্তির জিরো থাকবে না, আর সংসারের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক বরকত দিবে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যখন খাইটা যাই রে ভাই, রাস্তার ভিতরে আর একজন কান্দে আর কয়, নবী গো কোথায় যান আপনি? বলে আমি তো যাইতেছি এই মুহূর্তে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। আল্লাহু আকবার কোন। এইবার সে ডাকে দেয়, তিনি কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজে আমার কোনো মূল্য নাই। বলে কারণ কি? বলে আমার হাত নাই, আমার পা নাই হুজুর, আমি হইলাম প্রতিবন্ধী। এইবার আপনারা বলেন, সমাজের ভিতর যার হাত নাই পা নাই তার কি কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? যার হাত নাই পা নাই এমন ব্যক্তি যদি রাস্তায় বের হয় আর কোনো মূল্য নাই, ওর সাথে ভালো একটা মেয়েও কেউ বিয়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই প্রতিবন্ধী কান্দে আর কয়, নবী গো যাবেন আপনি আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলবেন তুর পাহাড়ে। নবী গো আমার একটা মনের কথা আপনারা জানাইতে চাই। মুসা নবী কি এমন মনের কথা? এইবার প্রতিবন্ধী কান্দে আর কয়, নবী গো আপনি আল্লাহর কাছে একটু বইলা দিবেন আমার জন্য, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কেউই ভালোবাসে না। নবী গো আমার আল্লাহ আমাকে কেন বানাইছে একটু জাইনা আসবেন, আমার তো না বানাইলেও চলতো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয়, আল্লাহ গো প্রতিবন্ধী কান্দে যার হাত নাই পা নাই, ওর তো সমাজে কোনো মূল্য নাই, সে কান্দে আর কয় তারে না বানাইলে তো চলতো, তাইলে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়ে কয়, মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দাও, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কোন। জাহান্নামের মালিক কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ বলছে, ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি কারা? মানুষ আর পাথর। আমরা মনে করি যে জাহান্নামের ভিতর দিয়ে মনে হয় জ্বালাবে না, আমাদেরকে কাষ্ঠখড়ি হিসেবে ব্যবহার করবো। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। এভাবে তো বিশ্লেষণ কেউ বলে না, আমি ভালো ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহ জাহান্নামের যে লাকড়ি, এই লাকড়ি বানাবে মানুষ আর পাথর। আচ্ছা দুনিয়াতে একটা পাথর দিলে কি জ্বলে? পাথর জ্বলে? একটা পাথর দেখো রান্না করতে পারে না, জ্বলে না। অথচ এই পাথর হবে লাকড়ি আর মানুষ হবে লাকড়ি, এর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। এবার চিন্তা করেন, অনেকে বলে যে জাহান্নামের ভিতর দিয়ে পোড়াইবো না, আমাদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করবো। বন্ধুরা রে আমার, এইবার প্রতিবন্ধীর কাছে এসে মুসা নবী কয়, প্রতিবন্ধী রে আর কান্দা কোনো লাভ হইব না, আল্লাহ তোরে বানাইছে একটা মাত্র কারণ আছে। বলে কি কারণ? বলে তোরে জাহান্নামে দিব। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কারণ কি? কয় আমি খুব খুশি। এইবার নবী গো আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব গো নবী, জাহান্নামের কোন জায়গায় দিব একটু যাই না আসেন। এইবার মুসা নবী কয়, আল্লাহ তুমি যেই প্রতিবন্ধীরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো, তারে জাহান্নামের কোন জায়গায় দিবা? আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে জাহান্নামের একটা ফুটা আছে রে, এই ফুটা বন্ধ করব আমি তারে দিয়া। এইবার মুসা নবী কয়, প্রতিবন্ধী কান্দিস না, আল্লাহ তোরে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করব। এই প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে আল্লাহ তোরে দিব জাহান্নামে, আবার তোরে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করব, অথচ তুই বলস আলহামদুলিল্লাহ। এর কারণ আছে না নাই? এইবার প্রতিবন্ধী কান্দে আরে কয়, নবী গো আমি কেন বলছি আলহামদুলিল্লাহ জানেননি? বলে কেন? বলে এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, এই সমাজে আমার কোনো মূল্য নাই, আমার কোনো নাম নাই। ও নবী গো সমাজের মানুষের কাছে আমার কোনো দাম নাই, আমারে গণনায় রাখে না। আমি মনে করছি আমার আল্লাহ রাখে কিনা, আমার ভয় লাগে গো নবী। অথচ আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, আমারে গণনার ভিতর আল্লাহ রাইখা দিছে, আমারে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করব। তার মানে আমার আল্লাহ অনেক ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার বাংলায় কয়
এই জন্য আমার চাইতে আর সুখী কেউ হতে পারে না, কারণ আমার আল্লাহ আমাকে গণনায় রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী তাকায়া দেখে এই প্রতিবন্ধীর আগের মতো নাই রে ভাই, ডান হাতটা বেড়ে হয়ে যায়, বাম হাতটা ভালো হয়ে যায়। মুসা নবী যায় কয় আল্লাহ কারণ কি, কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা যারে আমি জাহান্নামে দিতে চাই তার উপরে আমার শুকরিয়া আদায় করে জাহান্নামের ফুটা বন্ধ করতে চাই, তারপরে আমি আল্লাহরে ভালোবাসার কথা প্রকাশ করে আমার বান্দা জাহান্নামে যাইয়াও আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ কি তারে মাফ করে দিতে পারি না? ও মুসা এই মুহূর্তে আমি তারে মাফ করে দিছি, তিনি যাবে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে, সুখে থাকলেও দুঃখে থাকলেও, এই যুবক আওয়াজ দাও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, অসুখ হইলেও অসুখ সারলেও, তুমি যার লাগিয়া, আমার মামার জন্য, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আজকে তো ডিজিটাল অফ করতে পারলাম না। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মোবাইল বর্তমান ধ্বংসের মূল, কথা কোন ঠিক কিনা? যুবক পোলাপানের পড়া নষ্ট করছে মোবাইল। যুবক পোলাপান ভালোর দিক থেকে টাইনে নিয়ে খারাপ দিকে ঢুকেছে। ভালো আছে খারাপ আছে, সবচেয়ে খারাপ দিক দিয়ে বেশি গেছে, কথা কোন ঠিক কিনা? এখন মোবাইলে আবার এই যে আসছে ফ্রি ফায়ার গেম, তারপরে আছে জুয়া, এই যে মোবাইলে টাকা উড়াইতেছে। আগেকার মানুষ খেলাধুলা করতো, মানুষ কত সুন্দর করে দেখতো, এখন আর কেউ খেলাধুলা দেখতেছে না, ওর ভিতর নাই, খালি মোবাইল গোতায়। ঘরে ঘরে মোবাইল আছে না, মোবাইল এসে কি একটা অশান্তি হয়ে গেছে। তো যাই হোক ভাই, এক নম্বরে আমার যুবক ভাইদের জন্য বলতে চাই, এই মোবাইলটা চালাতে গিয়া হাত ব্যবহার হয় না। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই হাত দিয়ে যে মোবাইলটা চালাচ্ছো, আজকে এই হাতের সাক্ষী হবে। এই হাতটা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন কিন্তু বাঁচানোর মতো কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন জবানটাকে বন্ধ করে দিবে, যার যার হাত সাক্ষী দিবে। আপনি কি করছেন এই হাত দিয়া, কোনে ঘুষ খাইছেন, কোনে সুদের টাকা লাগাইছেন, কোনে কি করছেন, সব হাতে সাক্ষী দিবে। এই পা দিয়ে হাইটে হাইটে কোনে খারাপ কাজ করছেন, কোনে ভালো কাজ করছেন, সব সাক্ষী দিবে। এজন্য আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করে আল্লাহ দেখাবে, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখাবে। তাহলে নেক আমল যদি ফুটটা জাররা পরিমাণও করো, আল্লাহ বলছে সেটা আমি প্রকাশ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আপনারা নেক আমল করবেন, তাহলে নেক আমল করতে হলে এক নম্বরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, নামাজের দরকার আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি আমহুল্লাহু বিনাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। সূরা সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছে
ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন আপনারা চিন্তা করবেন যে আমরা ঈদের ভিতরে তো গরুর গোশত খাই। অনেকে কিন্তু এরকম আত্মবিশ্বাসের মানুষও কিন্তু আছে, মানে আমার কাছে অনেকে বলছে যে হুজুর ঠিক মতো নামাজ না পড়তে পারেন কিন্তু গরুর গোশত কিন্তু খাই, মানে তার মানে বোঝায় যে আমি মুসলমানের তালিকায় আছি। কি ভাই, গরুর গোশত খালি মুসলমান হওয়া যাবে? তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি বেশি ওয়াজ করবো না, 3টা ওয়াজের পয়েন্ট আমি আপনাদের মাঝে লাস্ট মুহূর্তে বলে দিয়ে যাই। 3টা ওয়াজের পয়েন্ট, 3টা কথা আপনারা মাইনে চলবেন। আমি বলে যাচ্ছি খোদার কসম, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাত। যদি না যেতে পারেন ওদের আমার ঠেকাই। আমি 3টা কথা বলে দেবো, আপনি আমল করবেন। 1 নম্বরে নামাজের দরকার আছে না নাই? 1 নম্বরে বলেন নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ, এইবার ভালো করে শুনুন। 1 নম্বরে আমরা নামাজ ঠিক মতো আদায় করব। যদি আদায় করতে পারেন তাহলে আপনি নামাজ জিয়ারা হলেন, পাক্কা ইমানদার। এইবার ইমানদার হতে গেলে আর 2টা পয়েন্ট, 2টা পয়েন্টের ভিতর একটা হলো মা বাবার খেদমত। মা বাবার কয় নাম্বার? মা বাবার 3 নাম্বার পয়েন্ট হলো হারাম ছাড়ে দিবেন, হালাল খাবেন। হারাম ছাড়ে দিবেন, হালাল খাবেন। খোদার কসম কইলাম ভাই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। তাহলে ওয়াজ কটা দিলাম? কটা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। হ্যাঁ, হারাম ছেড়ে দেবো, হালাল খাবো। ভাই আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়, হারাম খায় এই দেহটা গড়ায়, রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, মানে জান্নাতের ঘ্রাণও পাবে না। মানে কিছু জাহান্নামীরা কিন্তু জান্নাতের ঘ্রাণ পাবে। মানে হাদিসের ভিতরে যেটা আছে, আমি যেটা পড়ছি, তারা জাহান্নামের ভিতর দিকে জান্নাতীদেরকে দেখে দেখে আফসোস করবে। মানে জান্নাতের এত সুস্বাদু খাবার খাবে। হাদিসের ভিতরে আছে জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা। এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর পানি দিবে আল্লাহ তাআলা, জান্নাতীরা ওইগুলো খাবে। আর জাহান্নামীরা দেখে আফসোস করে আর বলবে, এই এগুলো তোমরা কই পাইলা? বলে আল্লাহ দিছে। কই আমাকে একটু দাও, যদি ওগুলো নাও দাও, ফল যদি নাও দেওয়া যায়, একটু পানি দাও। তখন তারা বলবে না, এটা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য হালাল করেছে, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। আজকে আপনি হারাম খাবেন, ওই দিন আপনি হালাল খাবার পাবেন না। এই যে নামাজ পড়তেছেন, টুপিটা মাথায় দিয়েছেন সুন্দর করে, অনেক হাজি আছে মাথায় টুপিটা দিছে, ফজরের নামাজটা পইরা চাষটালে বসে বসে টিভি দেখে। এই যে টুপিটা মাথায় দিয়েছেন, এই যে রুমালটা লাগাইছেন, কত রঙ বেরঙের পোশাকটা লাগাইছেন, ভাই মিথ্যা কথা বলবো না, ভালো করে শুনে নেন। এই পোশাকটা বানাইতে যদি আপনার 2000 টাকা খরচ হয় থাকে, 2000 টাকার ভিতর যদি 1 টাকা যদি আপনার হারাম থাকে, কয় টাকা? 1টা টাকা যদি হারাম থাকে, এই টুপি পরে আপনার নামাজ হবে না। এবার আপনি চিন্তা করেন, তাহলে হারাম ছেড়ে দেব, হালাল ধরবো। যদি এটা আপনারা ধরতে পারেন, দেখবেন অটোমেটিক চতুর্দিক থেকে আপনি ভালো হয়ে গেছে। নাকি আমার কথায় কষ্ট পেলেন ভাই? আসলে বক্তা মানুষ তো দেখা যায় যে একটু তিতা কথা এসে যায়। হ্যাঁ, যেভাবে কথা বলেছি এটা আপনাদের জন্য যদিও হিটমূলক হয়ে যায়, তবে ভালোর জন্য বলছি। আর মা বোনেরা, আপনারা পর্দানিশী মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, হয়তো মনে মনে ভাবতে পারেন যে না হুজুর মনে হয় আমাদের একটু কষ্ট দিয়ে কথা বলে। না, আপনাদের যা বলেছি ভালোর জন্য বলেছি, কথা কোন ঠিক কিনা? পর্দানিশী মা বোনেরা রাগ করবেন না, আপনাদের ভালোর জন্য বলেছি। মা বোনেরা যদি ভালো হয়, মা বোনেরা যদি ভালো হয়, সংসারের ভিতর শান্তি আসে, কথা কোন ঠিক কিনা? আর মা বোনেরা এই যেমন শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না, আছে। মানে এক হুজুর তার মেয়েরে বিয়ে দিয়েছে, মানে একটা সাপোজ উদাহরণ, একটা হাদিসের দৃষ্টান্ত। আল্লাহ রাসূল বলেছে লিসানুন ওয়াসাতুন নাসা, যে চুপ করে রইলো ও তত বেশি সওয়াব পাইলো। মানে আপনি জিকির করলেন না, কথা বুঝেন? ওই কিছু কিছু মানুষ দেখবেন এরকম জিকির করে না, আপনি জিকির করলেন না, আপনি ঘরের ভিতরে এমনি বসে রইলেন। মানে আপনি অশ্লীলতা থেকে বিরত থাকিয়া, আপনি ঘরের ভিতর বাজার থেকে বিরত থাকিয়া, আপনি অশ্লীলতা থেকে বিরত থাকিয়া আপনি এভাবে চুপ করে বসে থাকবেন। আল্লাহর রাসূল বলছে তার আমল নামায় জিকিরের সওয়াব দেওয়া হবে।
কেন? আপনি অশ্লীলতা থেকে বিরত থাকলেন। তা আল্লাহ রাসূল যেহেতু বলছে লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে রইল তা সে জিকিরের সব পাইলো। এইটার একটা দৃষ্টান্তমূলক লেখা আছে কিতাবের ভিতর, যে দৃষ্টান্তমূলক বোঝানো হয়েছে যে একজনের ছেলে আর একজনের মেয়ে বিয়ে হয়েছে। তো মেয়েটা বাবার বাড়ি এসে বলতেছে, মা, বাবারে ডাক দিয়ে বলতেছে, আব্বা তুমি তো ডাক্তার, তুমি তো ওষুধ পানি বিক্রি করো, আমি তো মা। আর বাবাকে বলতেছে যে আমি আর সংসার করবো না। কই কে? আমার শাশুড়ি যদি না মরে তাহলে আর আমি জীবনে ওই বাড়ি যাবো না। আর বাপ দেখছে যে সংসার করা নিয়ে লাগবো, ভালো বাবা বুঝাইছে, কোনো বুঝ মানে না, একই কথা কয় শাশুড়ি মরলে আমি সংসার করবো। হ্যাঁ, মেয়েটা বুদ্ধি করতেছে, আব্বা তুমি তো ডাক্তার, এমন কোনো ওষুধ নাই যে ওষুধটা ধীরে ধীরে খাওয়াবো আমার শাশুড়ি কিছুদিন পরে মরে যাবে। বাপ চিন্তা করতেছে, বাপ হাদিস শুনছে, আল্লাহ রাসূল বলছে লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে রইল সে তত বেশি সওয়াব পাইলো। তে বাপ কয়, হ্যাঁ আছে ওষুধ আছে, তবে আমার ওষুধ খাওয়াইলে একটা শর্ত আছে। বলে কি শর্ত? কই শর্ত হলো 1 মাস খাওয়াইলে মানুষটা মরে যাবে। 1 মাস খাওয়াইলে কি মানুষটা মরে যাবে, কিন্তু 1 মাস তোমার পরিপূর্ণ সেবা করা লাগবে। মানুষটা যেহেতু মরেই যাবো, তাহলে 1 মাস তুমি কষ্ট করতে পারবা? মেয়ে কয় কি কয় আব্বা, 1 মাস পরে যদি মরে যায় 1 মাসের হ্যাঁ দরকার আমি পাও সেটি খাবো। বাপ দেখছে তাহলে কাম হবো। এবার দিছে 1 বোতল পানি, হোমিওপ্যাথি ওষুধ দিছে, নাকি এলোপ্যাথি কয় ওটা, হোমিওপ্যাথি না? এবার পানি দিয়ে দিছে। আল্লাহ রাসূলের একটা মাত্র হাদিসকে অনুসরণ করে ফু দিয়ে দিছে লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে থাকলো সে ব্যক্তি তত বেশি নাজাত পাইলো। একটা মাত্র বোতলে পানি দিয়ে দিছে যে যাও এই পানি তোমার শাশুড়িকে খাওয়াবা এইভাবে, আর তুমি খাবা এইভাবে। এইবার শাশুড়িকে বাড়ির যায়, আম্মা আপনি গোসল করেন নাই, আসেন আসেন। মায়ের গোসল করে, শাশুড়ি চিন্তা করছে কি রে বেটার বউ এত ভালো হলো কোন থেকে? কারণ আছে না নাই? শাশুড়ি তো জানে না যে তাকে মার বেড়াইছে। বেটার বউ গোসল করা দেয়, পায়ের নখ কেটে দেয়, মাথায় শ্যাম্পু দিয়ে দেয়, এই মাথায় তেল দিয়ে দেয়, চুল টিপে দেয়, কত আদর করতেছে। শাশুড়ি চিন্তা করছে হায় হায় আমার বেটার বউ এত ভালো, এই বেটার বউকে আর আমি জীবনে কষ্ট দেবো না। এইবার বেটার বউ সকালবেলা চা নিয়ে এসে কয় আম্মা চা খান। বউ বেটার বউ যখন চা দেয় শাশুড়ি মা চিন্তা করে হায় হায় আমার বেটার বউ এত ভালো হইলো। এর ভালোর কারণ আছে না নাই? হ্যাঁ যে মারবে সে তার বোঝে না। আর বউ যখন 1 দিন 2 দিন 3 দিন যখন চা বানায় দিছে, শাশুড়ি চিন্তা করতেছে আমাকে এত ভালোবাসে আর এই বেটার বউকে আমি কষ্ট দিব, হতেই পারে না। চালাকি করে পরের দিন শাশুড়ি আগে করছে, ওইটা এবার নিজে আবার চা বানায় কয় বৌমা ধরো তুমি 1 কাপ চা খাও। বৌমাকে হায় হায় আম্মা আপনি আমার জন্য চা নিয়েছেন। শাশুড়ি কয় তুমি আমার জন্য প্রতিদিন কষ্ট করো, আমি কি একদিনও পারবো না? এবার কি ভালোবাসা বাড়তেছে না কমতেছে? কতক্ষণ বাড়তেছে না কমতেছে? বউ শাশুড়িকে যেমন সেবা করে, শাশুড়ি উল্টা এই তুমি আগে খায় নাও, আমার সাথে বসো। বড় মাছের মাথাটা শাশুড়ি দেয়, শাশুড়ি দাও বউরে, আমি প্রতিদিন খাবো তুমি খাবা না। এই যে শুরু হয়ে গেল মহব্বত। এইবার যখন বাড়তেই থাকে, ও তো যে মেডিসিন খাওয়াইতেইছে, খাওয়াইতে খাইতে 25 দিন 26 দিন 27 দিন যখন পার হয়ে গেছে আর ভাল ঠেকে না, আর মাত্র আছে কয়দিন, 3 দিন পরে শাশুড়ি মরেই যাবো। চিন্তা করতেছে হায় হায় শাশুড়ি তো আমাকে ভালোই বাসে, তাহলে কি করা যায়? 3 দিনের ভিতরে আরো 2 দিন কাটিয়ে গেছে, আর আছে কয়দিন, আর মনে মানতেছে না কালকে মরেই যাবো, ভাল লাগতেছে না। এবার চলে গেছে আব্বার কাছে, আব্বা আমি আর সংসার করবো না। কে? কাব্বা তুমি কি ওষুধ দিছাও? ভালো ওষুধ দিছি। তাহলে ওষুধে কি হলো? কালকে মরে যাবো। কাব্বা আমি আর সংসার করবো না। কারণ আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করবো না, আর শাশুড়ি যদি বাইসে থাকে তাহলে বাপ পেতেছে না রে মা, এটা কি আর সম্ভব? তুমি এতদিন পরে বিষ খাওয়াইছে, ওটা তো আমি দিছি বিষ। কি দিছি? আর বাঁচবো না। না আব্বা আমার দ্বারা আর সম্ভব না, তুমি বাবা যেমনে পারো আমার শাশুড়িকে বাঁচাও, আর যদি না বাঁচাও তাহলে কিন্তু বাবা আমি তোমার বিরুদ্ধে মামলা দেব। এইবার চলে গেছে, বাপ তো রাজি হইতেছে না, বাপ তো দিছে পরীক্ষায়। বউ কান্দতে কান্দতে বাপের বাড়ি শ্বশুর বাড়ি গেছে, যা শাশুড়িকে ডাকে ভাত দিছে, বা শাশুড়িকে তুমি খাও। এবার শাশুড়ি ভাত দিয়ে কইতেছে মা এইটাই আপনার খাওয়া শেষ। মা আমি তো আপনাকে প্রতিদিন বিষ খাওয়াইছি। শাশুড়ি হাসতে যার করতেছে, এই পাগলি কি কয়, পৃথিবী উল্টে যেতে পারে, আমার বৌমা জীবনেও আমাকে বিষ খাওয়াইতে পারে না। এবার কি আগুন আরো বাড়তেছে না কমতেছে?
কথা কন না কে হাই হাই কি কয় বৌমা চিন্তা করতেছে আমার শাশুড়ি আমাকে এত বিশ্বাস করে আমি বিশ্বাস করে আগুন দিছি বলতেছে আম্মা বিশ্বাস করেন আমি আপনার বিষ খাওয়াইছি আম্মা আপনি আমার মাফ করে দেন আর শাশুড়ি করতেছে এই খুব পাগলামি করছো আর একটা পাগলামি করবা না সারা পৃথিবীর মানুষ আমার বিষ খাওয়াইতে পারে আমার বৌমা আমাকে জীবনে খাওয়াইতে পারবে না বৌমা কান্দে আর কয় মা বিশ্বাস করেন মা আমি খাওয়াইছি কারণ আমি বিশ্বাসই করি না আমি মরিয়া গেলেও বিশ্বাস করবো না আর কি বলবো এইবার যেদিন মরার কথা সকালবেলা বাপ চলে আইছে এখন করতেছে আম্মা সব দোষ আমার বাপের সব দোষ কার আমার বাপের আমার বাপে বিষটা দিছে আপনাকে প্রতিদিন যখন বিষ খাওয়াইছি আমার বাপের দেওয়া আব্বা আমার শাশুড়ি মরে গেলে আমি আপনার বিরুদ্ধে মামলা দেবো বাপ কইতেছে কেন তে বলতেছে আমার শাশুড়ির মতো এরকম মানুষই হতে পারে না বাপ করতেছে মা তোমার শাশুড়ি মরবে না আমি তোমার যে পানিটা দিয়েছিলাম আল্লাহ রসুল বলছে যে ব্যক্তিরা চুপ করে রইল সে তত বেশি নাজাত পাইল আমি তোমার জবানটা বন্ধ করে রাখছিলাম অর্থাৎ ঝগড়া বন্ধ করছিলাম আর আমি এটাই বুঝাইলাম তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসো তোমার শাশুড়িও তোমাকে ভালোবাসবে দেখো আল্লাহ রসুল বলছে লিসানুল ওয়াসাতুন নাজা যে অশ্লীলতা থেকে বিরত থেকে চুপ করে থাকলো সে জিকিরের সব পাইলো জোরে কোন সুবহানাল্লাহ তো এই জন্য ঘরে ঘরে শান্তির দরকার আছে না নাই এই মাত্র শান্তি যদি হতে হয় তাহলে উভয় পক্ষই ভালো হতে হবে ডিজিটাল বৌমা তোমরাও ভালো হবা আবার শাশুড়ি করে আবার এখানে চিন্তা করে অনেক শাশুড়ি আছে এই যে এখন কিন্তু বউরা রাগ করছে যে খালি আমার বিপক্ষে কইলো আবার শাশুড়ি করে বিপক্ষে কিছু কইলাম না শাশুড়ির পক্ষে একটা কথা বলে যাই সেটা অনেক শাশুড়ি আছে মেয়ে বিয়ে দিছে মেয়ের জামাইকে মেয়ে যা কয় তাই শোনে ওই দিনে সারা গ্রাম ঘুরে ঘুরে গর্ব করে আমার যে একটা মেয়ে মাশাআল্লাহ আমার মেয়ের জামাইকে আমার মেয়ে যা কয় তাই শোনে হ্যাঁ আর নিজের বেটা যে বিয়ে করাইছে ওটার বিষয় যা কয় কি আমার বৌমা কি দিয়ে কি কয় আমার বেটা তাই ঘটে না ওইটার ব্যাপার আলাদা ওটা প্রশংসা করতেছে এটা হিংসা করতেছে তো যাও এরকম করা যাবে না উভয় পক্ষেই ভালোবাসা থাকতে হবে কতক্ষণ ঠিক কিনা মুরব্বী বাবারা আপনারা যারা আছেন আপনারা আমার জন্য দোয়া করবেন দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ 12টা পার হয়ে গেছে না মামা গজল গেলে মামা আসবে কিভাবে কথা কয় আবার কবে পাবো না না হলে না আবার আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে অবশ্যই দেখা হবে অনেক সুন্দর গজল আর কেমনি কম ভাই অনেক কইছি আলহামদুলিল্লাহ আর একটা কর আপনি আমার জানু গো নবীজি আপনি মেঘের বানো গো নবীজি আপনি আমার জায়া নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরানো গো নবীজি আপনি আমার জান আপনি মেঘের বানু গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জাদু গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনার
আপনারই কারণে গোয়া আমার মন করে আনছায়াত আপনারই কারণে গোয়া আমার মন করে আনছায়াত মায়া সুদি লাগে গোয়া একবার মায়া সুদি লাগে গোয়া একবার নজর কইর দয়ানো নবীজি আপনি আমার জান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য